হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা, তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রচণ্ড কিন্তু গরম পড়ে যাচ্ছে, আর এই গরমে দেখো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে সব কাজ করতে। আর রাতে না ঠিকমতো ঘুম হচ্ছে গরমে, না কাজ করতে ভালো লাগছে, না খাওয়া দাওয়া করতে। তো তার মধ্যেই আমাদের দিনগুলো কিন্তু এভাবেই কেটে যাচ্ছে। আর প্রচণ্ড গরম, আর এই যে এখনও পর্যন্ত বৃষ্টি এদিকে নেই আমাদের এদিকে। তো অনেক জায়গাতে বৃষ্টিও হচ্ছে নাকি হালকা হালকা। তো আমাদের এদিকে সেরকম বৃষ্টি নেই। তো আজকে সকাল থেকেই ক্যামেরা অন করে দিয়েছি। আর সকাল থেকে সব রান্না বান্না বাসি কাজ সমস্তটাই আছে শেয়ার করব। তারপর সন্ধ্যাবেলায় চলে যাব ফ্রাইডওয়ালা রেস্টুরেন্ট। তো খুব সুন্দর রেস্টুরেন্ট নাকি, কদিন ধরে খুব ভাবছি যে এখানে যাব একটু। ছেলেটাও খুব কদিন ধরে বলছিল, মা ওখানে যেতে হবে, নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেখানে একটু যাব, বেশ মজা করে খাওয়া দাওয়া করব। আর খুবই সুন্দর নাকি। তো চলো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সবাই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ কিন্তু কেউ করো না বন্ধুরা। আর যারা যারা আছেন নতুন নতুন বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সন্ধ্যাবেলায় সব কাজ সেরে যাব আমরা রেস্টুরেন্টে। তো চলো দেখতে থাকো সবাই। তো গাছে দেখেছো পেঁপেগুলো বেশ রং ধরে যাচ্ছে, আর বাইরেটা একটু মেঘলা মেঘলা, কিন্তু রোদ্দুর আর প্রচণ্ড গরম পড়েছে। আর এদিকে পেঁপেগুলো বেশ একটা একটা দেখছি পেকে পেকেও যাচ্ছে, খুব সুন্দরও লাগছে গাছে, বেশ ভালো লাগে দেখবে। কিছু ফল হলে না খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো চলো তারপরে কি করছি দেখতে থাকো। তো সকালে টিফিন এদিকে করে নিয়েছি, আর বাসি কাজ আগেই করে নিয়েছি সব। কাচা ধোয়া, বেশ কিছু জামাকাপড়ও আজ কাচা ধোয়া করেছি সব। আর স্নান, তো টিফিনে এই যে ছিল আজকের খাবার। আর তারপরে এবার টিফিন কর তো টিফিন হয়ে গেছে, এবার স্নান করে চলে আসবো তোমাদের সামনে, ক্যামেরা অন করে দেবো। তো রুটি তরকারি হয়েছে। তো সকালবেলায় সব কাজ সেরে একেবারে চলে এসেছি, টিফিনও খাওয়া হয়ে গেছে। সকালে রুটি করেছিলাম, তো সেগুলো সবাই মিলে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি ওইদিকে স্নান টান করে রান্নাঘরে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। তো চলে এসেছি রান্নাঘরে, একেবারে সামনে ক্যামেরা অন করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি, দেখো ছেলে বসে আছে। তো ওকে একটু আম কেটে দিতে হবে, আম খাবে বলছে। আর এখন তো পাকা আম উঠে গেছে, এখন প্রায় আমাদের বাড়িতে রোজই পাকা আম। তো দেখো এই দেখো, আর এখন গাছ পাক, আর এখনও চুলগুলো ভিজে আছে, শ্যাম্পু করেছি তো। আর এদিকে ছেলে এই যে খেতে শুরু করে দিয়েছে আম, আম কেটে দিয়েছি। আর এখন পাকা আম উঠে গেছে, কিন্তু সেরকম গাছ পাকা আমগুলো এখনও কিন্তু উঠিনি। এগুলো সব হয়তো এমনি কার্বাইড দিয়ে পাকে যেগুলো, সেগুলোই এখনই তো আনা শুরু হয়ে গেছে। কারণ ছেলে খুব বায়না করছে এখন থেকে আম খেতে হবে, আম পেকে গেছে, আম নিয়ে আসবে, রোজই আম নিয়ে আসছে আমাদের এখন। তো এখন কী রান্না বান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করি। সবাই দেখতে থাকো, পুরো ভিডিও দেখবে, কেউ স্কিপ কিন্তু করো না। খুব সুন্দর ভিডিও, আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমি কিন্তু কথা বলতে বলতে ঘামিয়ে গেছি। পাখাটা চালাইনি কারণ আওয়াজটা কিন্তু তোমরা শুনতে পাবে না, ভালো ভয়েস কিন্তু শুনতে পাবে না। এখানে রান্নাঘরে একটা ছোটো মতো পাখা রেখেছি হাওয়া খাওয়ার জন্য, রান্নাবান্না করব আর হাওয়া খাবো। প্রচণ্ড গরম, কি বলবো, প্রচণ্ড, বাইরে তো প্রচণ্ড গরম, ঘরে বসে রান্না করছি আগুনের তাপ। তো তো দেখো খুব কিন্তু ঘামিয়ে গেছি আমি। আর এখন পাখাটা চালিয়ে দেবো, চলো সবাই দেখতে থাকো। কী রান্না বান্না করব সবটাই দেখো। শাশুড়ি মা এদিকে সব কেটে বেটে সব গুছিয়ে দিয়েছে আমাকে, আমি ব্যাস এবার বসে রান্না করব। ব্যাস তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো। আর একা হাতে কখনোই কাজ সেরকম করি না, কারণ মা যা আছে সবাই একটু গুছিয়ে দেয় সব সময়ের জন্য। আর এই গরমে সবাই একটু হাতে হাতে করলে কিন্তু এগিয়ে যায়। যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, তোমরা অনেকেই জানো আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা অনেক কজন একসঙ্গে থাকি, যা দেওর সব, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকি। তো কী রান্না করেছি দুপুরে দেখো, ভাত করেছি এদিকে, আর উচ্ছে দিয়ে চিংড়ি মাছ ভাজা করেছি। আর আজ বোয়াল মাছ এনেছিল, আর বড় বড় চিংড়ি মাছ এনেছিল, বেশ এগুলো একটু লাল লাল করে ভেজে রেখেছি, শুধুও খাওয়া যাবে ভাতের সঙ্গে, গরম ভাতে। আর ওদিকে বোয়াল মাছটা আলু দিয়ে বেশ মাখা মাখা রান্না করেছি। তো অনেক দিন বাদেও এই মাছটা আজ আমাদের বাড়িতে নিয়ে আসলো, যেহেতু আমাদের মাছের দোকান আছে, নিত্য নতুন মাছ খাওয়া হয়। মাছ হয়েছে, আর এদিকে আম দিয়ে টক ডাল করেছি। আর গরমে একটু টক ডাল মাঝে মধ্যেই করতে হয় জানো তো। তো এগুলো রান্নাবান্না করেছি। আর ওই যে বললাম এখন তো আমের সময়, পাকা আম এখন রোজই বাজার থেকে আনবে। তো আমাদের দাদাভাই রোজ বাজার থেকে আসার সময় আম লিচু এটা ওটা নিয়ে আসে। আর এই যে গাছে কিছু লেবুও হয়েছিল, আমাদের গাছ আছে গঙ্গার ধারের দিকে, তো এখানে লেবু দুটো পেড়ে নিয়ে এসছে, সেগুলো খাওয়া হয় ভাতে।
তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বিকেলে একদম। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে আবার ঘর দর ঝাড়পাট দিয়ে একেবারে জামাকাপড়গুলো বেশ গুছিয়ে নিচ্ছি। আজকে অনেক কাচা ধোয়াও করেছিলাম। তো আর এই গরমে না কি বলবো তোমাদের, চুলগুলো একটু ছাড়লে ইচ্ছা করে মাঝে মধ্যে একটু ছাড়ি, তো ছাড়তেও পারি না, খুবই গরম লাগে কিন্তু। আর প্রচণ্ড গরম লাগে কি বলো তো। আর ঘরে জানি মনে হচ্ছে চারিদিকে খোলা থাকলেও মনে হচ্ছে ঘর জানি দম আটকে আসছে গরমে, এরকম। ছেলে এদিকে বাইরে গেছে খেলতে, আর এদিকে আমি এগুলো সব গুছিয়ে নেব, জামা কাপড় গুছিয়ে বেশ সুন্দর করে রেখে তারপরে চলে যাব, সন্ধ্যাবেলায় চলে আসব। তো চলো সবাই দেখতে থাকো, আর সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও রাখা আছে আমার স্টকে, আমি রেখে দিয়েছি। পুরীর আরও ভিডিও আছে, তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় এরকম গরম পড়েছে একটু সবাই বলবে। আর গরমে না কি বলবো, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এই বেশ কিছুদিন একভাবে একই রকমভাবে গরম, কিন্তু আর একইভাবে গরম পড়েই আছে। তারপরে দেখো সন্ধ্যা রাত হয়ে গেছে, প্রায় এখন 8টা বাজে। আর যা আমি ছেলে চলে এসেছি রেডি হয়ে একেবারে আমরা ফ্র্যাটওয়ালা রেস্টুরেন্টে। তো নতুনই আমাদের এখানে রেস্টুরেন্ট হয়েছে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে কিন্তু নয়, আমরা টোটো করে চলে এসেছি 3 জনা মিলে। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে জানো তো আমাদের দোকান আছে, সেখানে কাজে খুবই ব্যস্ত থাকে। তো ওনরা আসেনি কেউই, আমরা 3 জনা মিলে এখানে চলে এসেছি। আর এখানে এসে দেখছি আমাদেরই পাড়ার সব এসছে, ওরাও খেতে সন্ধ্যাবেলায় চলে এসছে রেস্টুরেন্টে। বলছে নতুন রেস্টুরেন্ট, একটু তো আসতেই হয়। আর খুবই কাছের ঘোরায়, যারা যারা আসেনি কিন্তু অবশ্যই এসে দেখবে, খুব সুন্দর। আর ভেতরটাই কিন্তু খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। তো ফার্স্ট টাইমে আমরা দেখো কফি অর্ডার করেছি, যা আর আমি কফি খেয়ে নেবো। তারপরে দেখো স্টিম মোমো অর্ডার করেছি, ছেলে বলছে স্টিম মোমো, সজ মোমো এগুলোই খাওয়া দাওয়া করব। তো বেশ সুন্দর, কফিটাও কিন্তু খুবই টেস্টিকর ছিল। আর স্টিম মোমোটা ফার্স্টে আমাদের দিয়ে গেল, তারপরে বলছে দাঁড়াও নিয়ে আসছি তোমাদের জন্য ওটাও। তো সজ মোমো নিয়েছি, তো এগুলোই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর জমিয়ে বেশ খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, কেমন লেগেছে টাটা বাই বাই।